আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পেঁপে ভাজি। আর এই পেঁপে ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। আর এই পেঁপে ভাজিটা আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন। পেঁপে ভাজি করার জন্য আমি এখানে একটি মিডিয়াম সাইজের পেঁপে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ। এখন আমি এই পেঁপেগুলোকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিব। আর খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে এই পেঁপেগুলোকে আমি এক সাইডে রেখে দেব। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিব সয়াবিন তেল 4 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ 1/4 কাপ। আর এই পেঁয়াজগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখন আমি খুবই অল্প সময়ের জন্য খুবই হালকাভাবে এই পেঁয়াজগুলোকে ভেজে পেঁয়াজগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 5টি। আর এখানে আমি গোটা শুকনো মরিচ ব্যবহার করেছি, শুকনো মরিচগুলোকে কোনোভাবে কেটে নেইনি। দিয়ে দিচ্ছি ধনিয়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি জিরা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি মৌরি 1 চা চামচ। এখন আমি চুলার আঁচ একেবারে মিডিয়াম লো করে দিব। তারপর এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর এর সময় কিন্তু চুলার আঁচ খুব বেশি রাখা যাবে না। খুব বেশি রাখলে এই মশলাগুলো পুড়ে যেয়ে বাজে গন্ধ বের হবে। তাই আমি মিডিয়াম লো আঁচে এই মশলাগুলোকে ধীরে ধীরে ফ্রাই করে নিচ্ছি। আর যখন ফ্রাই করার এক পর্যায়ে যখন মশলাগুলো থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হবে, তখনই আমি দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করা পেঁপে। এখন আমি এই পেঁপেগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। আর মশলাগুলো এইভাবে ভেজে নেওয়ার কারণে রান্নার পর এই পেঁপে ভাজিটা থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হবে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আর এই পেঁপে ভাজিতে আমি যেহেতু কোনো প্রকারে পানি ব্যবহার করব না, তাই এই পেঁপে ভাজিগুলোকে আমি ঢাকনা লাগিয়ে কুক করব। আর এ সময় চুলার আঁচ কিন্তু খুব বেশি রাখা যাবে না, আবার কমও রাখা যাবে না। এখন আমি কড়াইয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। ফিরে এলাম প্রায় 5 থেকে 6 মিনিট পর। এই সময় পেঁপেগুলো প্রায় 50% মতো কুক হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব রসুনের কোয়া 5টি, পেঁয়াজ 1/4 কাপ। আর এই পেঁয়াজগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কালো জিরা 1 চা চামচ, লবণ পরিমাণ মতো। আর এই সময় কিন্তু আমি লবণ একটু কম ব্যবহার করেছি, কেননা আমি পেঁপে ম্যারিনেট করার সময় লবণ ব্যবহার করেছিলাম, তাই এখানে একটু কম ব্যবহার করছি। এখন আমি এই ভাজিটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। তারপর আবারও ঢাকনা লাগিয়ে দিব। আমি প্রায় 4 থেকে 5 মিনিট পর পর ঢাকনা খুলে এইভাবে ভাজিগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আমি এভাবে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় এই ভাজিগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে কড়াইয়ের ঢাকনা খুলে দেখাচ্ছি। এ সময় পেঁপে ভাজিটা কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স 1 চা চামচ, কাঁচা মরিচ 3টি। তারপর আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে কষিয়ে দিব। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় এই ভাজিগুলোকে এভাবে নেড়ে নেড়ে রান্না করে নিচ্ছি। এখন আমি কড়াই ঢাকনা লাগিয়ে দিব এবং চুলাটি অফ করে দেব।
তৈরি হয়ে গেছে খুবই মজাদার পেঁপে ভাজি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।